আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সন্তানকে প্রতিদিন পড়তে বসাতে গিয়ে আপনি কেন এত ক্লান্ত হয়ে পড়েন? প্রতিদিন একই কথা, পড়তে বসো, মোবাইল নামাও, একটু মন দিয়ে পড়ো, কিন্তু ফলাফল শূন্য। আসলে সমস্যাটা আপনার সন্তানের না, সমস্যাটা হচ্ছে পরিবেশ, অভ্যাস আর আপনার অ্যাপ্রোচ। আপনি যদি ঠিক জায়গায় একটু পরিবর্তন আনতে পারেন, তাহলে আপনার সন্তানকে আর কখনো পড়তে বলতেই হবে না। সে নিজে থেকেই পড়তে বসবে, নিজের দায়িত্ব বুঝবে, এমনকি পড়াশোনাকে ভালোবাসতে শুরু করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি শক্তিশালী পরিবর্তনের কথা শেয়ার করব, যেগুলো আপনি যদি আপনার সন্তানের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে সে 100% নিজে থেকেই পড়তে বসবে, কোনো চাপ ছাড়াই। এই বিষয়গুলো শুধু সাধারণ টিপস না, এগুলো বাস্তব জীবনে পরীক্ষিত কৌশল, যেগুলো হাজার হাজার সফল মানুষের জীবনে কাজ করেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি পয়েন্ট মিস করলেও আপনি সম্পূর্ণ ফলাফল পাবেন না। আর আপনি যদি চান আপনার সন্তান ভবিষ্যতে সফল হোক, নিজের পায়ে দাঁড়াক এবং একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠুক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই একটি কাজ করুন, ভিডিওতে লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে এমন আরও মূল্যবান কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। কমেন্ট করে জানিয়ে দিন আপনি আপনার সন্তানের কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন। এই ভিডিওটি আপনার পরিচিত যাদের সন্তান আছে তাদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই 5টি পরিবর্তন যেগুলো আপনার সন্তানকে বাধ্য না করেই পড়াশোনার দিকে আগ্রহী করে তুলবে। আপনার সন্তানের পড়ার পরিবেশ বদলান। আপনি যদি সত্যিই চান আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসুক, তাহলে প্রথমেই আপনাকে একটি কঠিন সত্য মেনে নিতে হবে। কোনো শিশুই জন্মগতভাবে অলস নয়, কিন্তু পরিবেশ তাকে অলস বানিয়ে দেয়। আপনি যতই তাকে বকা দিন, যতই চাপ দিন, যতই শাস্তি দিন, যদি তার চারপাশের পরিবেশ পড়াশোনার জন্য উপযুক্ত না হয়, তাহলে সে কখনোই নিজের ইচ্ছায় পড়তে বসবে না। কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা সবসময় সহজ, আরামদায়ক এবং আনন্দদায়ক কাজের দিকে টান অনুভব করে। আর যদি সেই পরিবেশে মোবাইল, টিভি, গেমস, শব্দ, বিশৃঙ্খলা এসব জিনিস উপস্থিত থাকে, তাহলে তার মস্তিষ্ক পড়াশোনার মতো কঠিন কাজকে স্বাভাবিকভাবেই এড়িয়ে চলবে। একটু গভীরভাবে ভাবুন, আপনি যদি নিজে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেন আর আপনার সামনে যদি টিভি চলে, মোবাইল নোটিফিকেশন আসে, চারপাশে লোকজন কথা বলে, তাহলে কি আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন? পারবেন না। তাহলে একটা ছোট শিশুর কাছে আপনি কিভাবে আশা করেন যে সে এই সব বিভ্রান্তির মধ্যে বসে পড়াশোনা করবে? এখানেই আসল সমস্যা। তাই প্রথম পরিবর্তনটা আপনাকে করতে হবে তার স্টাডি এনভায়রনমেন্টে। প্রথমত, তার জন্য একটি নির্দিষ্ট পড়ার জায়গা নির্ধারণ করুন। এই জায়গাটা যেন শুধুমাত্র পড়াশোনার জন্যই ব্যবহৃত হয়। একই জায়গায় যদি সে খায়, ঘুমায়, খেলাধুলা করে, মোবাইল চালায়, তাহলে তার মস্তিষ্ক সেই জায়গাটাকে কখনোই সিরিয়াস কাজের সাথে যুক্ত করতে পারবে না। কিন্তু আপনি যদি একটি নির্দিষ্ট স্টাডি স্পেস তৈরি করেন, তাহলে ধীরে ধীরে তার মস্তিষ্ক সেই জায়গাকে পড়াশোনার সাথে সংযুক্ত করতে শুরু করবে। একে বলা হয় এনভায়রনমেন্টাল অ্যাসোসিয়েশন, যেখানে একটি নির্দিষ্ট পরিবেশ একটি নির্দিষ্ট আচরণকে ট্রিগার করে। দ্বিতীয়ত, তার পড়ার জায়গাটা সম্পূর্ণ ডিস্ট্র্যাকশন ফ্রি হতে হবে। টিভি বন্ধ রাখতে হবে, মোবাইল দূরে রাখতে হবে, অপ্রয়োজনীয় শব্দ কমাতে হবে। অনেক বাবা মা একটা বড় ভুল করেন, তারা সন্তানকে পড়তে বসান কিন্তু নিজেরা পাশে বসে মোবাইল চালান বা টিভি দেখেন। এতে সন্তানের মনে একটি কনফ্লিক্ট তৈরি হয়, আমি কেন পড়ব যখন আমার সামনে অন্যরা মজা করছে। ফলে তার মস্তিষ্ক পড়াশোনাকে শাস্তি হিসেবে দেখতে শুরু করে। তাই যখন আপনার সন্তান পড়তে বসবে, তখন আপনাকেও আপনার আচরণে পরিবর্তন আনতে হবে। চেষ্টা করুন আপনি নিজেও কোনো প্রোডাক্টিভ কাজ করতে, বই পড়া, কাজ করা, কিছু শেখা। এতে সে বুঝবে পড়াশোনা কোনো শাস্তি না, এটা একটা স্বাভাবিক কাজ। তৃতীয়ত, তার পড়ার টেবিলটা পরিষ্কার এবং গোছানো রাখুন। এটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অনেক গভীর। অগোছালো পরিবেশ মস্তিষ্ককে ক্লান্ত করে এবং মনোযোগ কমিয়ে দেয়। যখন টেবিলে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে, তখন মস্তিষ্ক একসাথে অনেক কিছু প্রসেস করার চেষ্টা করে, ফলে ফোকাস ভেঙে যায়। তাই টেবিলে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস রাখুন, বই, খাতা, কলম। এতে তার মনোযোগ স্বাভাবিকভাবেই বাড়বে। চতুর্থত, আলো এবং বাতাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় বাচ্চারা কম আলোতে বা ঘুমোট পরিবেশে পড়ে। এতে খুব দ্রুত ক্লান্তি আসে, চোখে চাপ পড়ে, মাথা ব্যথা হয়, ফলে পড়াশোনার প্রতি বিরক্তি তৈরি হয়। তাই নিশ্চিত করুন তার পড়ার জায়গায় পর্যাপ্ত আলো আছে, সম্ভব হলে প্রাকৃতিক আলো। পাশাপাশি ভালো বাতাস চলাচল থাকতে হবে, যাতে সে ফ্রেশ অনুভব করে। পঞ্চমত, স্টাডি রুটিন তৈরি করুন।
পরিবেশের সাথে সাথে সময়ও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রতিদিন যদি নির্দিষ্ট সময় তাকে পড়তে বসানো হয়, তাহলে ধীরে ধীরে তার মস্তিষ্ক সেই সময়টাকে পড়াশোনার জন্য প্রস্তুত করতে শুরু করবে। এটি একটি বায়োলজিক্যাল কন্ডিশনিং, যেখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার অভ্যাস তৈরি হয়। শুরুতে হয়তো সে অনীহা দেখাবে, কিন্তু আপনি যদি ধারাবাহিক থাকেন, তাহলে কয়েকদিন পরই সে নিজে থেকেই সেই সময় পড়তে বসতে চাইবে। ষষ্ঠত, ছোট সময় দিয়ে শুরু করুন। অনেক বাবা মা চান তাদের সন্তান একসাথে 2-3 ঘন্টা পড়ুক, কিন্তু এটি একটি বড় ভুল। হঠাৎ করে বড় সময় দিলে শিশুর মস্তিষ্ক এটাকে চাপ হিসেবে নেয় এবং সে পড়াশোনা থেকে দূরে সরে যায়। বরং আপনি 20 থেকে 30 মিনিট দিয়ে শুরু করুন। যখন সে এই সময়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখন ধীরে ধীরে সময় বাড়ান। এতে সে কোনো চাপ অনুভব করবে না এবং পড়াশোনা তার কাছে সহজ মনে হবে। সপ্তমত, পড়ার পরিবেশে পজিটিভ ফিলিং তৈরি করুন। অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়ার টেবিলে বসতে ভয় পায়, কারণ সেখানে বকা, চাপ, শাস্তি এসবের স্মৃতি জড়িত। আপনি যদি চান সে নিজে থেকে পড়তে বসুক, তাহলে এই নেগেটিভ ফিলিংগুলো দূর করতে হবে। তাকে উৎসাহ দিন, ছোট ছোট সাফল্যে প্রশংসা করুন, ভুল করলে বকা না দিয়ে বুঝিয়ে বলুন। এতে তার মস্তিষ্ক পড়াশুনোকে একটি পজিটিভ অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করবে। অষ্টমত, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করুন। মোবাইল বা ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া সবসময় সমাধান না, বরং আপনি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখান। যেমন শিক্ষামূলক ভিডিও, অনলাইন লার্নিং অ্যাপ এসব ব্যবহার করলে তার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কিন্তু এর জন্য নিয়ন্ত্রণ থাকা জরুরি। নবমত, আপনার সন্তানের মতামতকে গুরুত্ব দিন। অনেক সময় আমরা নিজের ইচ্ছামতো সব কিছু ঠিক করে দিই, কোথায় বসবে, কিভাবে পড়বে, কিন্তু যদি আপনি তাকে সিদ্ধান্তে অংশগ্রহণ করতে দেন, যেমন সে কোথায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোন সময় পড়তে ভালো লাগে, তাহলে তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনি যদি পরিবেশ ঠিক করে দেন, তাহলে আপনার সন্তানের অর্ধেক সমস্যা সেখানেই সমাধান হয়ে যাবে। কারণ মানুষ তার ইচ্ছা শক্তি দিয়ে নয়, তার পরিবেশের দ্বারা বেশি প্রভাবিত হয়। আপনি যদি এমন একটি পরিবেশ তৈরি করতে পারেন যেখানে পড়াশোনা সহজ, স্বাভাবিক এবং আনন্দদায়ক, তাহলে আপনার সন্তানকে আর কখনো পড়তে বলার প্রয়োজন হবে না। সে নিজে থেকেই পড়তে বসবে, কারণ তার চারপাশের সব কিছু তাকে সেই কাজের দিকে ঠেলে দেবে। আর এই একটি পরিবর্তনই আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। পড়াশোনাকে বাধ্যতামূলক কাজ না বানিয়ে অভ্যাসে পরিণত করুন। আপনি যদি আপনার সন্তানকে প্রতিদিন জোর করে পড়তে বসান, তাহলে একটা সময়ের পর সে পড়াশোনাকে ঘৃণা করতে শুরু করবে। এটা খুব স্বাভাবিক একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে, যেটা তাকে জোর করে করানো হয় সেটাকে সে প্রতিরোধ করতে চায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই বিষয়টা আরও বেশি প্রযোজ্য। তাই আপনি যদি চান আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসুক, তাহলে পড়াশোনাকে চাপ থেকে বের করে অভ্যাসে রূপান্তর করতে হবে। এখন প্রশ্ন হলো, অভ্যাস কিভাবে তৈরি হয়? অভ্যাস তৈরি হয় ছোট ছোট পুনরাবৃত্তির মাধ্যমে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ বারবার করার মাধ্যমে। তাই প্রথমেই আপনাকে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। প্রতিদিন একই সময় তাকে পড়তে বসান, হোক সেটা বিকাল 5টা বা রাত 8টা, কিন্তু সময়টা যেন প্রতিদিন একই থাকে। এতে ধীরে ধীরে তার মস্তিষ্ক সেই সময়টাকে পড়াশোনার জন্য প্রস্তুত করতে শুরু করবে। শুরুতে সে হয়তো অনীহা দেখাবে, কিন্তু আপনি যদি ধারাবাহিক থাকেন, তাহলে কয়েকদিন পরেই সে নিজে থেকেই সেই সময় পড়তে বসার প্রবণতা তৈরি করবে। দ্বিতীয়ত, ছোট শুরুর নীতি অনুসরণ করুন। অনেক বাবা মা চান তাদের সন্তান একবার বসলে দীর্ঘ সময় পড়ুক, কিন্তু এটি সম্পূর্ণ ভুল কৌশল। আপনি যদি তাকে প্রথম দিন থেকেই 2-3 ঘন্টা পড়তে বসান, তাহলে তার মস্তিষ্ক এটাকে একটি কঠিন ও বিরক্তিকর কাজ হিসেবে নেবে। বরং আপনি 20 মিনিট দিয়ে শুরু করুন। এই 20 মিনিটকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে সহজে সম্পন্ন করতে পারে। যখন সে দেখবে আমি পারছি, তখন তার আত্মবিশ্বাস বাড়বে। এরপর ধীরে ধীরে সময় বাড়ান, 20 থেকে 30 মিনিট, তারপর 45 মিনিট, তারপর 1 ঘন্টা। এই ধীরে ধীরে বাড়ানোর প্রক্রিয়াটাই অভ্যাস তৈরির মূল কৌশল। তৃতীয়ত, রিওয়ার্ড সিস্টেম ব্যবহার করুন, তবে সেটা যেন বুদ্ধিমত্তার সাথে হয়। অনেকেই সরাসরি বলে, পড়লে চকলেট দেব, ভালো রেজাল্ট করলে মোবাইল দেব। এটা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। এতে সন্তান পড়াশোনাকে ভালোবাসার জন্য নয়, বরং পুরস্কারের জন্য করে। তাই আপনি ছোট ছোট ইমোশনাল রিওয়ার্ড দিন। প্রশংসা করুন, বলুন তুমি আজ খুব ভালো করেছো, তোমার উন্নতি হচ্ছে। এই ধরনের কথাগুলো তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে, যা তাকে আবার সেই কাজ করতে উৎসাহিত করে। চতুর্থত, পড়াশোনাকে আনন্দদায়ক করে তুলুন। শুধুমাত্র বই খুলে বসা মানেই পড়াশোনা না, আপনি তাকে শেখাতে পারেন ভিন্নভাবে। যেমন কিছু বিষয় গল্পের মতো করে বোঝানো, কিছু বিষয় কুইজ আকারে করা, কিছু বিষয় বাস্তব উদাহরণের মাধ্যমে শেখানো। এতে তার মধ্যে কৌতূহল তৈরি হবে, আর কৌতূহলই শেখার সবচেয়ে বড় শক্তি।
পঞ্চমত, ব্রেক সিস্টেম চালু করুন। একটানা দীর্ঘ সময় পড়া অনেক শিশুর জন্য কঠিন, তাই 25-30 মিনিট পড়ার পর 5-10 মিনিটের একটি ছোট বিরতি দিন। এই পদ্ধতিটিকে অনেকেই পোমোডোরো পদ্ধতি বলে। এতে তার মস্তিষ্ক ক্লান্ত হয় না এবং দীর্ঘ সময় ধরে ফোকাস ধরে রাখতে পারে। ষষ্ঠত, তুলনা করা বন্ধ করুন। অনেক বাবা মা বলেন, দেখো তোমার বন্ধু কত পড়ে, ও প্রথম হয়েছে, তুমি কেন পারো না? এই কথাগুলো শিশুর আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। এতে সে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। বরং আপনি তার নিজের অগ্রগতির সাথে তাকে তুলনা করুন। গত সপ্তাহে সে যেখানে ছিল এখন তার থেকে কতটা উন্নতি করেছে সেটাকে গুরুত্ব দিন। সপ্তমত, দায়িত্ব দিন। আপনি যদি সব কিছু নিয়ন্ত্রণ করেন, কখন পড়বে, কি পড়বে, কতক্ষণ পড়বে, তাহলে সে কখনোই নিজের দায়িত্ব বুঝবে না। বরং তাকে কিছু সিদ্ধান্ত নিতে দিন। আজ কোন বিষয় পড়বে, কোন অধ্যায় শেষ করবে, এতে তার মধ্যে ওনারশিপ তৈরি হবে। আর যখন মানুষ কোনো কাজকে নিজের কাজ মনে করে তখন সে সেটাকে গুরুত্ব দেয়। অষ্টমত, ব্যর্থতাকে স্বাভাবিক হিসেবে শেখান। অনেক সময় বাচ্চারা পড়তে চায় না কারণ তারা ভুল করতে ভয় পায়। আপনি যদি ভুল করলে বকা দেন তাহলে সে পড়াশোনা এড়িয়ে চলবে। বরং আপনি তাকে বোঝান ভুল করা শেখার একটি অংশ। এতে তার ভয় কমবে এবং সে নতুন কিছু শেখার জন্য আগ্রহী হবে। নবমত, ধারাবাহিকতা বজায় রাখুন। আপনি যদি 2 দিন রুটিন মেনে চলেন তারপর আবার ছেড়ে দেন তাহলে কোনো অভ্যাস তৈরি হবে না। অভ্যাস তৈরি হতে সময় লাগে, কমপক্ষে 21 থেকে 30 দিন। তাই এই সময়টা আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর সবশেষে মনে রাখবেন, আপনার লক্ষ্য হওয়া উচিত না তাকে পড়াতে বাধ্য করা, বরং তাকে এমনভাবে গড়ে তোলা যাতে সে নিজে থেকেই পড়তে চায়। যখন পড়াশোনা তার কাছে একটি স্বাভাবিক দৈনন্দিন অভ্যাস হয়ে যাবে তখন আপনাকে আর কখনো বলতে হবে না পড়তে বসো। সে নিজেই বসবে, নিজেই শিখবে এবং ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলবে। সন্তানের কেন পড়বে এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিন। আপনি যদি লক্ষ্য করেন, বেশিরভাগ শিশু পড়তে চায় না কারণ তারা বোঝে না পড়াশোনার আসল উদ্দেশ্য কী। তাদের কাছে পড়া মানে শুধু পরীক্ষায় নাম্বার পাওয়া, বকা থেকে বাঁচা বা জোর করে বসে থাকা। আর যখন কোনো কাজের পেছনে শক্তিশালী কেন থাকে না, তখন সেই কাজের প্রতি দীর্ঘমেয়াদে আগ্রহ তৈরি হয় না। এটাই মানুষের মস্তিষ্কের স্বাভাবিক নিয়ম। তাই আপনি যদি চান আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসুক, তাহলে তাকে শুধু কি পড়তে হবে সেটা বললেই হবে না, বরং কেন পড়তে হবে সেটার গভীর এবং বাস্তব ব্যাখ্যা তাকে বোঝাতে হবে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নিন, ভয় দেখিয়ে পড়ানো কখনোই স্থায়ী সমাধান না। অনেক বাবা মা বলেন, পড়াশোনা না করলে জীবনে কিছুই হতে পারবে না, ভালো করে না পড়লে ভবিষ্যৎ অন্ধকার। এই ধরনের কথাগুলো সাময়িকভাবে তাকে বসাতে পারে, কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে চাপ, ভয় এবং বিরক্তি তৈরি করে। ফলে সে পড়াশোনাকে একটি নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখতে শুরু করে। তাই আপনাকে কৌশল পরিবর্তন করতে হবে। তাকে বোঝান, পড়াশোনা কোনো শাস্তি না, এটা তার নিজের শক্তি বাড়ানোর একটি উপায়। আপনি তাকে বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতে পারেন, যেমন একজন মানুষ যখন নূতন কিছু শেখে তখন তার চিন্তাভাবনা উন্নত হয়, সে সমস্যার সমাধান করতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। অর্থাৎ পড়াশোনা তাকে স্বাধীন এবং সক্ষম করে তোলে। দ্বিতীয়ত, তার ব্যক্তিগত স্বপ্ন এবং আগ্রহের সাথে পড়াশোনাকে যুক্ত করুন। প্রত্যেক শিশুরই কোনো না কোনো আগ্রহ থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ ইউটিউবার, কেউ ব্যবসায়ী। আপনি তার সেই আগ্রহটা খুঁজে বের করুন এবং তাকে বোঝান এই লক্ষ্য অর্জন করতে হলে কোন ধরনের পড়াশোনা দরকার। যখন সে বুঝতে পারবে আমি যা হতে চাই সেটা পেতে হলে আমাকে এই বিষয়গুলো শিখতে হবে, তখন তার মধ্যে স্বাভাবিকভাবে পড়ার আগ্রহ তৈরি হবে। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী লক্ষ্যকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করুন। অনেক সময় শিশুরা বড় লক্ষ্য দেখে ভয় পায়, যেমন বোর্ড পরীক্ষায় ভালো করতে হবে। এটা তাদের কাছে অনেক বড় এবং দূরের মনে হয়। তাই আপনি এই লক্ষ্যটাকে ছোট ছোট ধাপে ভাগ করুন। আজ এই অধ্যায় শেষ করা, এই সপ্তাহে এই বিষয়টা বুঝে ফেলা। যখন সে ছোট ছোট লক্ষ্য পূরণ করবে তখন তার মধ্যে সাফল্যের অনুভূতি তৈরি হবে, যা তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে। চতুর্থত, শেখার আনন্দ তাকে অনুভব করান। পড়াশোনা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটি অভিজ্ঞতা। আপনি তাকে শেখাতে পারেন কিভাবে একটি বিষয়কে বাস্তব জীবনের সাথে যুক্ত করা যায়। যেমন গণিত শুধু সংখ্যার খেলা না, এটা দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের একটি উপায়। বিজ্ঞান শুধু বইয়ের থিওরি না, এটা আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার একটি মাধ্যম। যখন সে বিষয়গুলোকে জীবনের সাথে যুক্ত করতে পারবে তখন তার মধ্যে কৌতূহল তৈরি হবে, আর কৌতূহলই শেখার সবচেয়ে বড় চালিকা শক্তি। পঞ্চমত, তাকে প্রশ্ন করতে উৎসাহিত করুন। অনেক সময় আমরা চাই বাচ্চা শুধু চুপচাপ পড়ুক, কিন্তু প্রকৃত শেখা তখনই হয় যখন সে প্রশ্ন করে, চিন্তা করে, বুঝতে চায়।
আপনি যদি তার প্রশ্নকে গুরুত্ব দেন, ধৈর্য নিয়ে উত্তর দেন, তাহলে তার শেখার প্রতি আগ্রহ বাড়বে। ষষ্ঠত, তার অগ্রগতি তাকে দেখান। অনেক সময় শিশুরা বুঝতে পারে না তারা কতটা উন্নতি করছে। আপনি যদি মাঝে মাঝে তাকে দেখান, আগে তুমি এটা পারতে না, এখন পারছো, তাহলে তার আত্মবিশ্বাস বাড়বে। এই আত্মবিশ্বাসই তাকে আরও পড়তে অনুপ্রাণিত করবে। সপ্তমত, ফলাফলের চেয়ে শেখাকে গুরুত্ব দিন। শুধু নাম্বারের পিছনে দৌড়ালে পড়াশোনা একটি চাপ হয়ে যায়, কিন্তু যদি আপনি শেখার প্রক্রিয়াকে গুরুত্ব দেন, তাহলে সে পড়াশোনাকে উপভোগ করতে শিখবে। অষ্টমত, তাকে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে সাহায্য করুন। মাঝে মাঝে তার সাথে বসে কথা বলুন। সে বড় হয়ে কি হতে চায়, কেমন জীবন চায়, তারপর তাকে বোঝান আজকের পড়াশোনাটা কতটা গুরুত্বপূর্ণ। এতে তার মধ্যে একটি স্পষ্ট দিক নির্দেশনা তৈরি হবে। নবমত, আপনার কথার সাথে কাজের মিল রাখুন। আপনি যদি তাকে বলেন পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু নিজে সারাদিন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করেন, তাহলে সে আপনার কথা বিশ্বাস করবে না। তাই আপনাকে নিজেও শেখার মানসিকতা দেখাতে হবে। সবশেষে মনে রাখবেন, যখন একটি শিশু তার পড়াশোনার উদ্দেশ্য বুঝে যায়, তখন তাকে আর জোর করতে হয় না। তার ভেতর থেকেই একটি শক্তি কাজ করে যা তাকে এগিয়ে নিয়ে যায়। তখন পড়াশোনা তার কাছে একটি বোঝা না, বরং নিজের স্বপ্ন পূরণের একটি মাধ্যম হয়ে ওঠে। আর এই পরিবর্তনটাই আপনার সন্তানের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তৈরি করতে পারে। সন্তানের ওপর অযথা চাপ ও নিয়ন্ত্রণ কমিয়ে স্বাধীনতা প্লাস দায়িত্ব তৈরি করুন। বেশিরভাগ বাবা মা একটি বড় ভুল করেন। তারা মনে করেন যত বেশি নিয়ন্ত্রণ করবেন, সন্তান তত বেশি ঠিক পথে চলবে। বাস্তবে এর ঠিক উল্টোটা ঘটে। যখন আপনি প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করতে চান, কখন পড়বে, কি পড়বে, কতক্ষণ পড়বে, কিভাবে পড়বে, তখন সন্তানের মস্তিষ্ক এটাকে নিজের কাজ হিসেবে নয়, বরং অন্যের চাপ হিসেবে গ্রহণ করে। আর মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো চাপ থেকে দূরে সরে যাওয়া। ফলে সে পড়াশোনা থেকে পালানোর চেষ্টা করে, অজুহাত খোঁজে এবং ধীরে ধীরে তার ভেতরে বিরক্তি তৈরি হয়। তাই আপনি যদি চান আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসুক, তাহলে আপনাকে কন্ট্রোল কমিয়ে গাইডেন্স বাড়াতে হবে। প্রথমেই তাকে কিছু স্বাধীনতা দিন, যেমন সে কোন বিষয়ে আগে পড়বে, কোন সময় পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিভাবে পড়লে তার ভালো লাগে। এই ছোট ছোট সিদ্ধান্তগুলো তাকে নিতে দিন। এতে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হবে, ওনারশিপ বা নিজের কাজের মালিকানা বোধ। যখন সে অনুভব করবে যে এই পড়াশোনা তার নিজের সিদ্ধান্ত, তখন সে সেটাকে গুরুত্ব দেবে এবং নিজের দায়িত্ব মনে করবে। দ্বিতীয়ত, স্বাধীনতার সাথে দায়িত্বও দিতে হবে। শুধু স্বাধীনতা দিলে হবে না, তার সাথে স্পষ্ট দায়িত্ব নির্ধারণ করতে হবে। যেমন আপনি বলতে পারেন, তুমি যেভাবে চাও পড়তে পারো, কিন্তু দিনের শেষে এই টপিকটা শেষ করতে হবে। এতে সে স্বাধীনতাও পেল, আবার একটি নির্দিষ্ট লক্ষ্যও পেল। এই ব্যালেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, মাইক্রো ম্যানেজমেন্ট বন্ধ করুন। অনেক বাবা মা বারবার গিয়ে দেখে সে পড়ছে কিনা, কতটুকু পড়েছে, ঠিকমতো লিখছে কিনা। এতে সন্তানের মধ্যে বিরক্তি তৈরি হয় এবং সে মনে করে আমার উপর বিশ্বাস করা হচ্ছে না। তাই আপনি তাকে কিছু সময় দিন, নিজের মতো করে কাজ করার সুযোগ দিন। চতুর্থত, ভুল করার সুযোগ দিন। আমরা অনেক সময় চাই সন্তান সব কিছু নিখুঁতভাবে করুক, কিন্তু বাস্তবতা হলো ভুল না করলে শেখা সম্ভব না। আপনি যদি প্রতিটি ভুলে তাকে বকা দেন, তাহলে সে নতুন কিছু চেষ্টা করতে ভয় পাবে এবং পড়াশোনা থেকে দূরে সরে যাবে। বরং আপনি ভুলকে শেখার অংশ হিসেবে গ্রহণ করতে শেখান। পঞ্চমত, তাকে নিজের সমস্যার সমাধান নিজে করতে উৎসাহিত করুন। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে তার সব সমস্যার সমাধান করে দিই, এতে সে নির্ভরশীল হয়ে পড়ে। বরং আপনি তাকে গাইড করুন কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে সমাধান খুঁজতে হয়। এতে তার মস্তিষ্ক সক্রিয় হবে এবং সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। ষষ্ঠত, বিশ্বাস তৈরি করুন। আপনি যদি প্রতিনিয়ত সন্দেহ করেন সে পড়ছে কিনা, ঠিক মতো করছে কিনা, তাহলে তার মধ্যে নেতিবাচক অনুভূতি তৈরি হবে। কিন্তু আপনি যদি তাকে বিশ্বাস করেন এবং সেটা তাকে বুঝাতে পারেন, তাহলে সে সেই বিশ্বাস রাখার চেষ্টা করবে। সপ্তমত, ফলাফলের জন্য অতিরিক্ত চাপ দেবেন না। অনেক বাবা মা শুধু নাম্বারের দিকে ফোকাস করেন, কত পেল, কেন কম পেল। এই প্রশ্নগুলো সন্তানের মধ্যে ভয় তৈরি করে, ফলে সে পড়াশোনাকে উপভোগ করতে পারে না। বরং আপনি তার প্রচেষ্টাকে গুরুত্ব দিন, সে কতটা চেষ্টা করছে, কতটা উন্নতি করছে। অষ্টমত, তার সাথে খোলামেলা যোগাযোগ রাখুন। মাঝে মাঝে তার সাথে বসে কথা বলুন, তার সমস্যা কি, কোন বিষয়টা বুঝতে কষ্ট হচ্ছে, কিভাবে তাকে সাহায্য করা যায়। এতে সে নিজেকে একা মনে করবে না এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ বাড়বে। নবমত, শাস্তি নয়, ফলাফল বোঝান।
যদি সে পড়াশোনা না করে তাহলে সরাসরি শাস্তি না দিয়ে তাকে বুঝান এর ফলে কী ধরনের সমস্যা হতে পারে। এতে সে নিজের সিদ্ধান্তের ফলাফল বুঝতে শিখবে। আর সবশেষে মনে রাখবেন, আপনার লক্ষ্য হওয়া উচিত না তাকে নিয়ন্ত্রণ করা, বরং তাকে এমনভাবে গড়ে তোলা যাতে সে নিজে থেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যখন একটি শিশু স্বাধীনতার সাথে দায়িত্ব নিতে শেখে তখন তাকে আর জোর করতে হয় না। সে নিজেই নিজের কাজ ঠিক করে, নিজের লক্ষ্য নির্ধারণ করে এবং নিজের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যায়। আর এই পরিবর্তনটাই তাকে পড়াশোনার দিকে স্বাভাবিকভাবে আকৃষ্ট করে তুলবে। আপনি নিজে যেমন, সন্তান ঠিক তেমন। রোল মডেল হয়ে উঠুন। কঠিন সত্যটা হলো, সন্তান আপনার কথা কম শোনে কিন্তু আপনাকে খুব গভীরভাবে অনুকরণ করে। আপনি তাকে যতই বলুন পড়তে বসো, মনোযোগ দাও, যদি সে দেখে আপনি নিজে মোবাইল নিয়ে সময় কাটাচ্ছেন, টিভি দেখছেন বা অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত, তাহলে তার মস্তিষ্ক একটি স্পষ্ট বার্তা পায়, পড়াশোনা এত গুরুত্বপূর্ণ না। এটাকে আচরণ বিজ্ঞানে বলা হয় অবজারভেশনাল লার্নিং, যেখানে শিশু বড়দের আচরণ দেখে নিজের আচরণ গড়ে তোলে। তাই আপনি যদি চান আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসুক, তাহলে সবচেয়ে শক্তিশালী পরিবর্তনটা আপনাকেই করতে হবে। আপনাকে তার সামনে একটি জীবন্ত উদাহরণ হতে হবে। প্রথমত, স্টাডি টাইম ইকুয়ালস টু ফ্যামিলি ফোকাস টাইম তৈরি করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যখন আপনার সন্তান পড়তে বসবে, এবং সেই একই সময়ে আপনিও নিজে কোনো প্রোডাক্টিভ কাজে বসুন। সেটা হতে পারে বই পড়া, নতুন কিছু শেখা, কাজ করা বা পরিকল্পনা লেখা। যখন সে দেখবে আপনি একই সময়ে মনোযোগ দিয়ে কাজ করছেন, তখন তার মস্তিষ্কে একটি শক্তিশালী মিররিং এফেক্ট তৈরি হবে। সে স্বাভাবিকভাবেই আপনাকে অনুসরণ করতে শুরু করবে। দ্বিতীয়ত, আপনার ডিজিটাল আচরণ নিয়ন্ত্রণ করুন। আপনি যদি সব সময় মোবাইল হাতে রাখেন, নোটিফিকেশন চেক করেন, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকেন, তাহলে সন্তানের কাছ থেকে ফোকাস আশা করা বাস্তবসম্মত না। তাই পড়ার সময় নিজের মোবাইল দূরে রাখুন, সাইলেন্ট করুন বা অন্য রুমে রাখুন। এতে আপনি শুধু তাকে নির্দেশ দিচ্ছেন না, আপনি তাকে দেখাচ্ছেন কিভাবে ফোকাস ধরে রাখতে হয়। তৃতীয়ত, শেখার আনন্দ আপনি নিজে প্রদর্শন করুন। মাঝে মাঝে তাকে বলুন আপনি কি শিখছেন, কেন শিখছেন, কিভাবে এটা আপনার কাজে লাগছে। যখন সে দেখবে শেখা শুধু পরীক্ষার জন্য না, জীবনের জন্য, তখন তার ভেতরে কৌতূহল তৈরি হবে। চতুর্থত, ভুল করলে আপনি কিভাবে রিয়্যাক্ট করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের ভুলে হতাশ হয়ে পড়েন বা দোষ চাপান, তাহলে সে শিখবে ভুল মানেই খারাপ। কিন্তু আপনি যদি শান্তভাবে বিশ্লেষণ করেন যে আমি এখানে ভুল করেছি, এখন এটা ঠিক করব, তাহলে সে শিখবে ভুল হলো শেখার একটি ধাপ। এই মানসিকতা তাকে পড়াশোনায় স্থির থাকতে সাহায্য করবে। পঞ্চমত, আপনার ভাষা এবং টোন ঠিক রাখুন। অনেক সময় আমরা অজান্তেই বলি আমি পড়াশোনা করে কি পেলাম, এই সব পড়ে কোনো লাভ নেই। এই কথাগুলো সন্তানের মনে গভীর প্রভাব ফেলে। তাই আপনার কথায় সব সময় শেখার মূল্য ফুটে উঠতে হবে। ষষ্ঠত, কনসিস্টেন্সি বজায় রাখুন। আপনি যদি একদিন ভালো উদাহরণ হন আর 3 দিন তা না থাকেন, তাহলে কোনো স্থায়ী প্রভাব পড়বে না। শিশু ধারাবাহিক আচরণ থেকে শেখে। তাই প্রতিদিন ছোট ছোটভাবে হলেও একই মানসিকতা বজায় রাখুন। সপ্তমত, তাকে সাথে নিয়ে ছোট ছোট শেখার অ্যাক্টিভিটি করুন। যেমন একসাথে বই পড়া, নতুন কিছু শেখা, কোনো বিষয় নিয়ে আলোচনা করা। এতে শেখাটা একটি পারিবারিক সংস্কৃতিতে পরিণত হবে, যা তার কাছে স্বাভাবিক হয়ে উঠবে। অষ্টমত, প্রচেষ্টাকে মূল্য দিন, শুধু ফলাফল না। আপনি যদি নিজেও দেখান যে আপনি চেষ্টা করছেন, উন্নতি করার জন্য কাজ করছেন, তাহলে সে বুঝবে সাফল্য একদিনে আসে না, ধারাবাহিক প্রচেষ্টার ফল। নবমত, তাকে সম্মান দিন। আপনি যদি তার সামনে নিজেকে উন্নত করার চেষ্টা করেন, তাহলে সে আপনাকে সম্মান করবে এবং সেই সম্মান থেকেই আপনাকে অনুসরণ করবে। আর সবশেষে মনে রাখবেন, আপনার সন্তান আপনার প্রতিচ্ছবি। আপনি যদি নিজেকে বদলাতে পারেন, আপনার আচরণে শৃঙ্খলা আনতে পারেন, শেখার প্রতি আগ্রহ দেখাতে পারেন, তাহলে আপনাকে তাকে পড়তে বলতে হবে না। সে নিজেই পড়বে, কারণ সে প্রতিদিন আপনাকে দেখে শিখছে। আর এই পরিবর্তনটাই সবচেয়ে গভীর, সবচেয়ে শক্তিশালী, যা তার জীবনের ভিত্তি গড়ে দেবে এবং তাকে এমন একটি পথে নিয়ে যাবে যেখানে পড়াশোনা কোনো চাপ নয়, বরং তার নিজের পরিচয়ের একটি অংশ হয়ে যাবে। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন, সন্তানকে জোর করে পড়াতে হয় না, তাকে এমনভাবে গড়ে তুলতে হয় যাতে সে নিজে থেকেই পড়তে চায়। আজকের এই ভিডিওতে আমরা যে 5টি পরিবর্তনের কথা বললাম, পরিবেশ ঠিক করা,
পড়াশোনাকে অভ্যাসে পরিণত করা, কেন পড়বে সেটা বোঝানো, স্বাধীনতা ও দায়িত্বের ব্যালেন্স তৈরি করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের আচরণ পরিবর্তন করা, এই প্রতিটি বিষয় যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার সন্তানকে আর কখনো বলতে হবে না পড়তে বসো। সে নিজেই বুঝবে, নিজেই সিদ্ধান্ত নেবে এবং নিজেই নিজের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে। মনে রাখবেন, সন্তানকে শুধু পড়াশোনা শেখানোই যথেষ্ট নয়, তাকে শেখাতে হবে কিভাবে শিখতে হয়, কেন শিখতে হয় এবং নিজের দায়িত্ব কিভাবে নিতে হয়। আর এই জিনিসগুলো একদিনে আসে না, এর জন্য দরকার ধৈর্য, ধারাবাহিকতা এবং সঠিক দিক নির্দেশনা। আপনি যদি আজ থেকেই এই পরিবর্তনগুলো শুরু করেন তাহলে হয়তো কয়েকদিনের মধ্যে বড় কোনো পরিবর্তন দেখবেন না, কিন্তু কিছুদিন পর আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার সন্তান আগের থেকে অনেক বেশি মনোযোগী, দায়িত্বশীল এবং আত্মনির্ভর হয়ে উঠেছে। আর এটাই একজন অভিভাবক হিসেবে আপনার সবচেয়ে বড় সাফল্য। তাই দেরি না করে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন, কারণ আজকের এই ছোট পরিবর্তনগুলোই আপনার সন্তানের ভবিষ্যৎকে বড়ভাবে প্রভাবিত করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন পয়েন্টটি আগে প্রয়োগ করতে যাচ্ছেন। আর যদি আপনি চান এমন আরও বাস্তব ভিত্তিক জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে তাহলে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি আপনার বন্ধু, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারই কোনো সন্তানের জীবনের নতুন পরিবর্তনের শুরু হতে পারে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং নিজের সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন। আল্লাহ হাফেজ।